একসময় যে পাকিস্তানকে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে থাকা দেশ হিসেবে দেখা হতো, সময়ের স্রোতে সেই হিসাব-নিকাশ যেন উল্টে গেছে। অর্থনীতি, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, নারীর অংশগ্রহণ সহ নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি এখন পাকিস্তানের নীতি নির্ধারকদেরও ভাবিয়ে তুলছে। প্রশ্ন উঠছে, যে দেশ একসময় বাংলাদেশকে পিছিয়ে থাকা রাষ্ট্র হিসেবে দেখত, আজ সেই বাংলাদেশ থেকেই কেন শিক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে? পাকিস্তানের অর্থনৈতিক ও নীতি নির্ধারক মহলে বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে আগ্রহ তৈরির পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিবর্তনের এক গল্প। স্বাধীনতার পর ভয়াবহ ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করেও বাংলাদেশ ধীরে ধীরে তৈরি করেছে রপ্তানি নির্ভর অর্থনীতি, শক্তিশালী করেছে তৈরি পোশাক খাত, বাড়িয়েছে নারীর কর্মসংস্থান এবং উন্নত করেছে বিভিন্ন সামাজিক সূচক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষজ্ঞদের আলোচনায় বারবার উঠে আসে, বাংলাদেশের উন্নয়নের অন্যতম শক্তি ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ। তৈরি পোশাক শিল্পে বিপুল সংখ্যক নারীর প্রবেশ যেমন পরিবার ও অর্থনীতিতে পরিবর্তন এনেছে, তেমনি ক্ষুদ্র ঋণ, প্রাথমিক শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মসূচিও গ্রামীণ সমাজে বড় ধরনের পরিবর্তন তৈরি করেছে। অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণের চাপ, রাজনৈতিক অস্থিরতা এবং কাঠামোগত দুর্বলতার সঙ্গে লড়াই করছে। ফলে বাংলাদেশের তুলনামূলক সাফল্য এখন সেখানে শুধু আলোচনার বিষয় নয়, নীতি নির্ধারণের জন্য সম্ভাব্য শিক্ষার উৎস হিসেবেও দেখা হচ্ছে। বাংলাদেশের এই অগ্রগতি অবশ্য একদিনে আসেনি। ধারাবাহিকভাবে তৈরি হয়েছে রপ্তানি সক্ষমতা, বেড়েছে প্রবাসী আয়, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও মানব সম্পদে বিনিয়োগ। পাকিস্তানেও এখন প্রশ্ন উঠছে, কোন নীতিগুলো বাংলাদেশকে এগিয়ে দিল আর কোথায় নিজেদের ব্যর্থতা রয়ে গেছে। তবে বাংলাদেশের সাফল্য নিয়ে আত্মতুষ্টিরও সুযোগ নেই। অর্থনীতি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত ও সুশাসন দেশটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। তাই পাকিস্তানের জন্য বাংলাদেশের অভিজ্ঞতা যেমন শিক্ষণীয়, বাংলাদেশের জন্য এই তুলনা হতে পারে আত্মসমালোচনার আয়না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন সম্ভবত মানসিকতায়। যে বাংলাদেশকে একসময় পাকিস্তানের কাছ থেকে শিখতে হতো, আজ সেই বাংলাদেশের অভিজ্ঞতাই পাকিস্তানের নীতি নির্ধারকদের আলোচনায় জায়গা করে নিচ্ছে। এই উল্টে যাওয়া সমীকরণই দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া বাস্তবতার বড় ইঙ্গিত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।